আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুব ইন্টারেস্টিং একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি। দেখেন, বর্তমানে এই সময়ে ডিজিটাল যুগে আমরা প্রযুক্তির সঠিক ব্যবহার করতে জানি না। আমরা যদি প্রযুক্তির সঠিক ব্যবহার করি তাহলে দেখা যাবে যে অনেক সময় অনেক কাজে পরিশ্রম খুব কম হবে এবং খুব কম সময়ে আমরা কাজটা করে ফেলতে পারবো। তো আজকে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে, আপনি দেখেন অনেক সময় আপনি খাতার মধ্যে অনেক কিছু লিখে রাখেন। তো এগুলো আবার যখন আপনার মোবাইলে নিতে হয়, মোবাইলে আবার টাইপ করে অনেক সময় লাগে, অনেক পরিশ্রমের বিষয়। তো আপনি খুব ইজিলি কিভাবে এই খাতার লেখাগুলো আপনি জাস্ট একটা ছবি তুলে স্ক্যান করে আপনি টেক্সট আকারে ফোনে নিয়ে নেবেন, সেই বিষয়টা শেয়ার করবো। পাশাপাশি অনেক সময় দেখা যায় যে আপনার অনেক জায়গা থেকে আপনার ফোনের মধ্যে টেক্সট কপি হয় না, তো আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন ওই জায়গা থেকে। আপনার স্ক্রিনশট বা যে কোনো ছবি থেকে আপনি কিভাবে ওই টেক্সট আপনি সরিয়ে সুন্দর করে আপনি পিডিএফ বা টেক্সট আকারে নিয়ে নেবেন, সেই বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো বিষয়টা যে কতটা ইজি, আপনি জাস্ট ভিডিওটা একবার দেখলে আপনি শিখে যাবেন এবং শুধুমাত্র একটি অ্যাপসে খুব সহজভাবে আপনি কাজটি করতে পারবেন। সো কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি। তো শুরুতে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার ফোনের যে প্লে স্টোর আছে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন কপি টেক্সট স্ক্রিন। এই যে প্রথমে চলে আসছে, ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে চলে আসছে, আপনি জাস্ট এটা ইনস্টল করে আপনি ওপেন করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে আমি ওপেন করে নিলাম। ওকে, ওপেন হয়ে গেল। এবার আপনি যদি চান আপনার খাতার মধ্যে লেখাগুলোকে আপনি টেক্সট বা পিডিএফ আকারে নেবেন, তাহলে এই যে ক্যামেরার যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন। জাস্ট ওয়ান্স দিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনি এই যে খাতার লেখাটাকে আপনি হচ্ছে একটা ছবি তুলে নেবেন। জাস্ট একটা ছবি তুলে নেবেন, একদম চারিদিকে সমান রেখে একটা ছবি তুলে নিয়ে নিলেন। ওকে, ওকে দেওয়ার পর হচ্ছে এবার হচ্ছে আপনি ক্রপ করে নেবেন আপনার মতো করে যে লেখাগুলো আছে। তার আগে আপনি সিলেকশন দিয়ে দিবেন যে আপনি হচ্ছে কোন ভাষা করতে চাচ্ছেন। আমি বাংলা দিয়ে দিলাম। তো এবার হচ্ছে আপনি এটা ক্রপ করে নেবেন। ক্রপ করার জন্য হচ্ছে আপনি চারিদিকে যে লেখাগুলোর যে আশেপাশে যে জায়গাটা খালি জায়গাটা আছে সেটা বাদ দিয়ে দিলেন, কপি করে আপনি সিলেকশন করে নিলেন। সিলেক্ট হওয়ার পর এবার হচ্ছে আপনি এই যে ঠিক চিহ্নতে ক্লিক করলেন, সেটা এবার অটোমেটিক হয়ে গেল। এই যে দেখেন কতটা ইজিলি, কতটা সহজভাবে যে হয়ে গেলো। এই যে উপরে যে লেখাটা এটা কিন্তু অলরেডি নিচে চলে আসছে। আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো দিবেন। ধন্যবাদ। দেখেন কতটা ইজিলি চলে আসছে লেখাটা। জাস্ট খাতার মধ্যে লেখাটা ছিল, এটা ইজিলি কিন্তু চলে আসছে টেক্সট বা পিডিএফ আকারে। এবার আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে, দেখেন আপনি অনেকগুলো সাইট থেকে দেখবেন যে আপনার অনেক লেখা কপি হয় না। আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম। তো ক্রোম ব্রাউজারের একটা সাইটে যাই। সাইটে যাওয়ার পর আমি দেখাচ্ছি আপনাদেরকে যে আসলে লেখা অনেক সময় কপি হয় না। তো সেটা আসলে টেক্সট আকারে নেওয়াটা খুব বা পিডিএফ আকারে নেওয়াটা খুব বেশি কষ্ট হয়ে যায়। যেমন এটা আপনার এই যে কপি হয় না, অনেক চেষ্টা করার পরও কপি হচ্ছিল না। তো এটা হচ্ছে কি করব, একটা স্ক্রিনশট নিয়ে নিব। তো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। তো স্ক্রিনশট নেওয়ার পর হচ্ছে এখন আমি আবার অ্যাপসে চলে যাব। অ্যাপসে যাওয়ার পরে একদম নিচে যে ডান পাশে গ্যালারি অপশনটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনি গ্যালারিতে গিয়ে যে স্ক্রিনশটটা নিয়েছিলেন সেই স্ক্রিনশটটা আপনি সিলেক্ট করে আপনি আবার অ্যাপসে নিয়ে আসবেন। আনার পর হচ্ছে এখন আপনার যতটুকু লেখার দরকার অতটুকু লেখা আপনি ক্রপ করে নেবেন। তো এই যে আমি ক্রপ করে নিচ্ছি। তো ক্রপ করে নেওয়ার পর এই যে উপরে যে ঠিক চিহ্নটা দেখতে পাচ্ছেন সেই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে অটোমেটিক লেখাটা এই যে চলে আসতেছে। এই যে দেখেন এতক্ষণ স্ক্রিনশটে যে লেখাটা ছিল সেটা কিন্তু অলরেডি এই যে চলে আসছে, নিচে দেখতে পাচ্ছেন। সেটা উপরেটা কিন্তু স্ক্রিনশট এবং এটা কিন্তু লেখা পিডিএফ। তো এটা কিন্তু অলরেডি চলে আসছে, খুব ইজিলি চলে আসছে। এর থেকে সহজ আসলে কোনো কিছু হয় না। আপনি যদি ইচ্ছা করেন যে এখানে কিছু বাড়তি কোনো কিছু অ্যাড করবেন, কোনো কিছু লিখবেন, আপনি ইচ্ছে করলে নিমিষেই লিখতে পারবেন। এবার উপর যে একদম কপি একটা অপশন দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করলে আপনার লেখাটা পুরোটা কপি হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। আপনি যদি ভিডিও থেকে বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন। এবং আরো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ভিডিওগুলা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।